কত টাকা থাকলে কোরবানি দিতে হবে, কোন ব্যক্তির উপর কোরবানি করা আবশ্যক, কত টাকার মালিক হলে কোরবানি দিতে হবে, এ বিষয় নিয়ে আমাদের দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে যাদের উপরে জাকাত পরিমাণ সম্পদ, মানে জাকাত দেওয়া যার উপরে ফরজ, তার ওয়াজিব আবশ্যক বা ফরজ, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে জাকাত পরিমাণ সম্পদ থাকা, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52.5 ভরি রূপার দাম। তো রূপার হিসেবে যদি আমরা ধরি, তো তাহলে মোটামুটি 1 লাখ টাকার মতো যার কাছে থাকবে তাকে কোরবানি দিতে হবে। এটা হচ্ছে এক পক্ষের ওলামায়ে কেরামের মত। আরেক পক্ষের ওলামায়ে কেরামের মত হচ্ছে যে না, যদি আপনার কাছে অতিরিক্ত সম্পদ হিসেবে একটা পশু কুরবানি করার মতো তৌফিক থাকে, তাহলে আপনি কুরবানি দিবেন। দুটি মত মিলিয়ে আমরা বলতে পারি যে সতর্কতা অবলম্বন করে যদি অতিরিক্ত সম্পদ হিসেবে কোরবানির পশু ক্রয় করার মতো আপনার কাছে সম্পদ থাকে, তাহলে আপনি কোরবানি দিবেন। আর যদি 1 লাখ টাকার মতো আপনার কাছে থাকে, মানে 52.5 ভরি রূপার দামের মতো আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই আপনার কোরবানি দেওয়া উচিত। কুরবানি দেওয়া ওয়াজিব না সুন্নাত, এটা নিয়েও একটি ইখতিলাফ বা মতভেদ রয়েছে। বিশুদ্ধ মত, সতর্কতার দৃষ্টিকোণ থেকে কোরবানি দেওয়াকে ওয়াজিব হিসেবে ধরে নেওয়া উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার ব্যাপারে এত কঠোর কথা বলেছেন, যেটা ওয়াজিব না হলে এইরকম কঠোর কথা বলেন না। তিনি বলেছেন যে মান কানা লাহু সা, যার তৌফিক আছে কিন্তু ফালাম ইউদাহি, কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তার মানে তৌফিক থাকা সত্ত্বেও কোরবানি না করলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। এত